Crime Report 24. আসসালামু আলাইকুম, আমি সঞ্জিদা আক্তার। প্রাইম রিপোর্ট 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করলেও ইরানি তেলবাহী জাহাজ। দীর্ঘ 7 বছর পর ইরান থেকে ভারতে তেলের প্রথম চালান আসার কথা থাকলেও শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তন করেছে তেলবাহী একটি জাহাজ। সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী সোমবার 6 এপ্রিলের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির ওপর নরক নেমে আসবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন ঘোষণা করেন। যেসব জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে জানাল ইরান। ইরান সরকার তাদের বন্দরগুলোতে অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে। শনিবার 4 এপ্রিল ইরানের অর্ধসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। এখন পর্যন্ত ইরানের 30 বিশ্ববিদ্যালয়ে মার্কিন ইসরায়েলি হামলা। ইরান সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের ভয়াবহ প্রভাব পড়েছে দেশটির শিক্ষা ও গবেষণা খাতে। ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হোসেন সিমাই সার্রাফ জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইরানের 30টিরও বেশি বিশ্ববিদ্যালয় সরাসরি হামলার শিকার হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ISN এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানে বৈঠক নিয়ে মিথ্যাচার করছে মার্কিন মিডিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে তার দেশ কখনোই অস্বীকৃতি জানায়নি। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচিত সংবাদের শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ভারতে আসার কথা থাকলেও গতিপথ পরিবর্তন করলেও ইরানি তেলবাহী জাহাজ। দীর্ঘ 7 বছর পর ইরান থেকে ভারতে তেলের প্রথম চালান আসার কথা থাকলেও শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তন করেছে তেলবাহী একটি জাহাজ। শুক্রবার 3 এপ্রিল জাহাজ ট্র্যাকিং ডেটা থেকে জানা গেছে, প্রায় 6 লাখ ব্যারেল ইরানি অপরিশোধিত তেল নিয়ে পিংশুন নামক জাহাজটি গুজরাটের বাদিনার বন্দরের খুব কাছে চলে এসেছিল, কিন্তু হঠাৎ করেই এটি ভারতের পরিবর্তে চীনের শানডং প্রদেশের ডংইং বন্দরের দিকে যাত্রা শুরু করে। এসোয়াতিনি পতাকাবাহী এই জাহাজটি বৃহস্পতিবার 2 এপ্রিল বিকেল পর্যন্ত গুজরাট অভিমুখী ছিল, কিন্তু মাঝপথেই এটি দক্ষিণ দিকে মোড় নেয়। পণ্য বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলার জানায়, এই নাটকীয় পরিবর্তনের পেছনে প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতাকে। বাজার সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, বিক্রেতা পক্ষ অর্থাৎ ইরান তাদের আগের 30 দিনের ক্রেডিট সুবিধা কমিয়ে এখন অগ্রিম বা দ্রুত পেমেন্টের দাবি জানাচ্ছে। ইরান বর্তমানে আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেন ব্যবস্থা সুইফট থেকে বিচ্ছিন্ন থাকায় ভারতের মতো দেশগুলোর জন্য অর্থ পরিশোধ করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এখনও ইরানি আর্থিক ব্যবস্থার সাথে যুক্ত হতে দ্বিধাবোধ করছে। উল্লেখ্য, গত 21 মার্চ যুক্তরাষ্ট্র 1 মাসের জন্য ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করেছিল। বিশ্ববাজারে তেলের সরবরাহ বৃদ্ধি এবং আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণে রাখতেই ওয়াশিংটন এই সিদ্ধান্ত নেয়। এই শিথিলের ফলে পিংশন জাহাজে থাকা তেলটি মার্কিন নিষেধাজ্ঞার আওতামুক্ত ছিল, কারণ এটি 20 মার্চের আগেই লোড করা হয়েছিল। 2019 সালের মে মাস থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের নিষেধাজ্ঞার কারণে ভারত ইরান থেকে তেল আমদানি বন্ধ রেখেছিল। এই চালানটি পৌঁছলে তা হতো দীর্ঘ বিরতির পর ভারতের জন্য প্রথম ইরানি তেলের সরবরাহ। বিশেষজ্ঞদের মতে, পেমেন্ট সংক্রান্ত সমস্যার সমাধান হলে জাহাজটি পুনরায় ভারতের কোনো শোধনাগারের দিকে ফিরে আসার সম্ভাবনা এখনও ক্ষীণভাবে টিকে আছে। তবে এই ঘটনাটি স্পষ্ট করে দিয়েছে যে চীনের বাইরে অন্য দেশগুলোর জন্য ইরানের সাথে তেল বাণিজ্য করার ক্ষেত্রে কেবল লজিস্টিক বা পরিবহন সুবিধা থাকলেই চলে না, বরং বাণিজ্যিক শর্ত এবং আর্থিক লেনদেনের ঝুঁকিগুলোই এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে চীনই ইরানের তেলের প্রধান ক্রেতা হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।
সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। সোমবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানের ওপর নরক নেমে আসবে ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী সোমবার ৬ এপ্রিলের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে দেশটির ওপর নরক নেমে আসবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন ঘোষণা করেন। ট্রাম্প ইরানকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, তিনি এর আগে দেশটিকে একটি চুক্তিতে আসার অথবা গুরুত্বপূর্ণ এই নৌপথটি খুলে দেবার জন্য যে ১০ দিনের সময় দিয়েছিলেন, তার আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি আছে। সময় শেষ হবার পরপরই ইরানের ওপর ভয়াবহ আক্রমণ শুরু হবে বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ইরানকে দেওয়ার সময়সীমা বাড়িয়ে আগামী ৬ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছিলেন। সেই হিসেবে সোমবারই হচ্ছে ট্রাম্পের দেওয়া চূড়ান্ত ডেডলাইন। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রতিক্রিয়ায় ট্রাম্প এই কঠোর অবস্থান নিয়েছেন। তার এই আক্রমণাত্মক বার্তা মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে এক নজিরবিহীন ও ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রাম্পের এই পোস্টে গ্লোরি বি টু গড শব্দবন্ধ ব্যবহার করে তার অনড় মনোভাবের বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে। হোয়াইট হাউসের এই আল্টিমেটামকে আন্তর্জাতিক বিশ্লেষকরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন। এখন দেখার বিষয়, এই ৪৮ ঘণ্টার মধ্যে তেহরান তাদের অবস্থান পরিবর্তন করে কিনা। অন্যথায় ওই অঞ্চলে বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা তীব্র হয়ে উঠেছে। সূত্র দ্য গার্ডিয়ান। যেসব জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে, জানাল ইরান। ইরান সরকার তাদের বন্দরগুলোতে অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ব্যবহারের অনুমতি দিয়েছে। শনিবার ৪ এপ্রিল ইরানের অর্ধসরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে রয়টার্স এই তথ্য জানিয়েছে। একটি চিঠির উদ্ধৃতি দিয়ে তাসনিম জানিয়েছে, ইরানের বন্দর অভিমুখে আসা যেসব জাহাজ বর্তমানে ওমান উপসাগরে অবস্থান করছে, তারা নির্দিষ্ট নিরাপত্তা প্রোটোকল মেনে এবং কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে এই প্রণালী অতিক্রম করতে পারবে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি হামলার প্রতিবাদে ইরান কার্যত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছিল। উল্লেখ্য, এই প্রণালীটি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের মোট তেল বাণিজ্যের প্রায় ১/৫ এই পথেই সম্পন্ন হয়। দীর্ঘ সময় ধরে চলা এই অচলাবস্থার পর অত্যাবশ্যকীয় পণ্যবাহী জাহাজের জন্য পথ খুলে দেওয়ার এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। তবে এই অনুমতির মানে এই নয় যে প্রণালীটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে। তাসনিমের প্রতিবেদন জানায়, জাহাজগুলোকে অবশ্যই ইরানি কর্তৃপক্ষের নির্ধারিত কঠোর নিয়মাবলী অনুসরণ করতে হবে। মূলত খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী আমদানির ধারা সচল রাখতেই তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে। বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে জ্বালানি ও পণ্য সরবরাহ নিয়ে সৃষ্ট বৈশ্বিক উদ্বেগের মাঝেই ইরানের পক্ষ থেকে এই নতুন নির্দেশনা এলো। সূত্র রয়টার্স। এখন পর্যন্ত ইরানের ৩০ বিশ্ববিদ্যালয়ে মার্কিন ইসরায়েলি হামলা। ইরান সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের ভয়াবহ প্রভাব পড়েছে দেশটির শিক্ষা ও গবেষণা খাতে। ইরানের বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিমন্ত্রী হোসেন সিমাই সার্রাফ জানিয়েছেন, যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ইরানের ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় সরাসরি হামলার শিকার হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ISN-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তিনি অভিযোগ করেন, কোনো সামরিক লক্ষ্যবস্তু না হওয়া সত্ত্বেও পরিকল্পিতভাবে শিক্ষা ও গবেষণার জন্য অপরিহার্য অবকাঠামো এবং অসামরিক স্থানগুলোতে হামলা চালানো হচ্ছে। এর ফলে বর্তমানে লাখ লাখ স্কুল ও কলেজ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীরা তাদের শিক্ষা ও গবেষণা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এই হামলার মূল উদ্দেশ্য হল দেশটির বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক ভিত্তিকে দুর্বল করে দেওয়া। ইরানি রেড ক্রিসেন্ট এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, গত ২৪ ঘণ্টায় তেহরানের অন্যতম মর্যাদাপূর্ণ শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ভবন মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েল এই হামলাগুলোর সপক্ষে দাবি করেছে যে এটি ইরানের পারমাণবিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করার একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ।
অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই দাবি করে আসছে তাদের বাহিনী কখনোই ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় না। বিশ্ববিদ্যালয়গুলোতে এই হামলার প্রতিক্রিয়ায় তেহরান অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে। ইরান সরকার হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আঘাত হানার পাল্টা জবাব হিসেবে তারাও মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোতে হামলা চালানোর পরিকল্পনা করছে। এই পাল্টাপাল্টি হুমকির ফলে এই অঞ্চলের উচ্চশিক্ষা ও গবেষণা পরিস্থিতি এক চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। সূত্র CNN। পাকিস্তানে বৈঠক নিয়ে মিথ্যাচার করছে মার্কিন মিডিয়া। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে পাকিস্তানে আয়োজিত আলোচনা সভায় যোগ দিতে তার দেশ কখনোই অস্বীকৃতি জানায়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট করেন, ইসলামাবাদে আলোচনার বিষয়ে ইরানের অবস্থান নিয়ে মার্কিন সংবাদ মাধ্যমগুলো ভুল তথ্য প্রচার করছে। আরাগচি জোর দিয়ে বলেন, ইরান পাকিস্তান সরকারের এই প্রচেষ্টার জন্য গভীরভাবে কৃতজ্ঞ এবং ইসলামাবাদ সফরে তাদের কোনো আপত্তি নেই। বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, ইরান কেবল আলোচনার জন্য আলোচনা করতে আগ্রহী নয়, বরং তাদের উপর চাপিয়ে দেওয়া এই অবৈধ যুদ্ধ বন্ধের জন্য তেহরান একটি চূড়ান্ত এবং স্থায়ী সমাধানের পথ খুঁজছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পাকিস্তান এই যুদ্ধবন্ধে যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং দেশটির কর্মকর্তারা ইসলামাবাদে আলোচনার আয়োজন করতে সক্রিয় ভূমিকা পালন করছেন। যদিও আরাগচি মার্কিন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারের অভিযোগ তুলেছেন, তবে ইরানি সংবাদ সংস্থাগুলো এর আগে জানিয়েছিল তেহরান ওয়াশিংটনের সাথে সরাসরি আলোচনায় বসতে রাজি নয়। ইরানি কর্মকর্তাদের মতে যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাবকে কেবল একটি ফাঁদ হিসেবে ব্যবহার করছে, যাতে তারা পুনরায় হামলার সুযোগ পায়। এই জটিল পরিস্থিতির মধ্যেই আরাগচি পাকিস্তানের মধ্যস্থতাকে ইতিবাচক হিসেবে তুলে ধরে যুদ্ধের স্থায়ী সমাপ্তির উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। সূত্র দ্য গার্ডিয়ান।